বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই কিছু পণ্যে ভ্যাট বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই শতাধিক বেশি পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জন্য এই ভ্যাট বৃদ্ধি। আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। এমন বাস্তবতায় যারাই সরকারে থাকুক না কেন, দেশের অর্থনীতি গতিশীল করা অবশ্যই চ্যালেঞ্জ। বর্তমান সরকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে উল্টো ভ্যাট বৃদ্ধি করেছে, যা জনগণের জন্য কল্যাণকর নয়। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের ভ্যাট আরোপের ফলে মূল্যস্ফীতি বাড়বে, ব্যাংক থেকে টাকা তোলার হার বাড়বে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, স্বল্প আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মূল্যস্ফীতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, এরই মধ্যে মূল্যস্ফীতি আরও প্রকট আকার ধারণ করেছে। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11%। ব্যাংকিং খাতেও চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এই সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ না নিয়ে হঠাৎ করে ভ্যাট শুল্ক বাড়িয়ে সরকার জনগণকে চাপের মুখে ফেলেছে, যার কারণে অর্থনীতি মন্থর হয়ে পড়েছে।